শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার প্রিয় গুরু ভাই ও বোনেরা, আজ আমরা শ্রী শ্রী ঠাকুরের মহাসংকীর্তনের কথা শুনতে শুনতে সেই মহাভাবের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। একসময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ঠাকুর হিসাবে কয়েকটা মানুষ ছাড়া খুব একটা বেশি কেউ চিনতেন না। তিনি যে লীলাময়, তিনি যে দয়াল ঠাকুর, মানুষ রূপে পরমের রূপ, নিরাকারের আকার তিনি। তাঁর চিরনবীন মহাজীবনের প্রতিটি ভাবভঙ্গিমায় মূর্ত হয়ে ওঠে অসীম লীলা, অসীম উদ্দীপ্ত শক্তির শীতল ও শান্তিময় জীবন স্পর্শে আত্মহারা করে তোলে সকলকে। তাঁর মহাসংকীর্তনের সাধারণ পরিচয়টাও দিতে গিয়ে ভাষা স্তব্ধ হয়ে যায়। যে শান্তি, যে আনন্দ তার সান্নিধ্যে পাওয়া যায় তা কেবলমাত্র অন্তর্দৃষ্টিতে দেখা যায়, ভাবে উপলব্ধি করা যায়, কিন্তু ভাষায় আনা যায় না। অনির্বচনীয় তাঁর সেই মহাভাব, সেই অলৌকিক মহাসংকীর্তনের প্রভাবে সমস্ত প্রকৃতি স্পন্দিত হয়ে ওঠে। পশু পাখি থেকে শুরু করে গাছপালাতেও ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে নাম তরঙ্গ। সংসার সাগরের পরাধীন ও বিক্ষিপ্ত মন মায়ার বেড়া ভেঙে হরিকীর্তনের নেশায় পাগল হয়ে ওঠে, তীব্রতর হয়ে ওঠে ক্ষীণ আত্মসম্বেগ। শ্রী শ্রী ঠাকুরের মহাসংকীর্তনের যারা পার্ষদ ছিলেন তাদের মধ্যে কিশোরীমোহন দাস ছিলেন অন্যতম। কীর্তন পাগল কিশোরীমোহন গড়ে তোলেন এক কীর্তন মণ্ডলী, আর তাঁর গৃহ অঙ্গন হয়ে ওঠে মহাসংকীর্তনের কেন্দ্রস্থল। শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ সংস্পর্শে ও প্রেরণায় ঈশ্বরীয় ভাবোন্মাদনা জাগে শত শত মানুষের মনে। কিশোরীমোহনের জন্য গান লিখে ও সুর করে দিতেন তিনি। সেই সময় তাঁর দিব্য লীলা প্রত্যক্ষ দর্শন ও অনুভব করে ধন্য হয়েছিলেন যারা, তাদের মধ্যে কিশোরীমোহনেরও পূর্বে যিনি তার পরম দয়াপ্রাপ্ত হয়েছিলেন, তিনি এক সাধক ও শ্রী শ্রী ঠাকুরের বাল্যবন্ধু অনন্তনাথ রায়। কঠোর সাধনার দ্বারা তিনি অদ্বৈতানুভূতি ও নাদ শ্রবণ করেছিলেন, কিন্তু নাদ শ্রবণ ও জ্যোতি দর্শন করেও তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন। যদি সেই ঈশ্বরকেই না পেলেন, যদি তিনি ধরাই না দেন, তাহলে এই জীবনে লাভ কি হলো? বেঁচে থেকেই বা কী হবে? তাই জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেল তাঁর। অনন্তনাথ রায়ের সেই কৃপালাভের ঘটনা, যা আমাদের মনকে আজও নাড়া দেয়, আমাদের বুদ্ধি যার নাগাল পায় না, চিন্তা যার তল পায় না, সেই ঘটনাটা আজ আমরা শুনব। বর্ষা নেমেছে সেদিন, মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, ভয়ানক শব্দে বাজ পড়ছে, বিদ্যুতের আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে চলেছে। আর এদিকে অনন্তনাথ আত্মহত্যার জন্য দড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে ভাবছেন, তাঁর দর্শনই তো হলো না, তাহলে এই জীবনের কী বা মূল্য? এই জঞ্জাল জীবন রেখে কী লাভ? ঈশ্বর বিরহে কাতর অনন্তনাথের ভক্ত হৃদয় হাহাকার করে ওঠে। হৃদয়ের কোনো অজানা গভীর স্থান থেকে বুক ফাটা কান্না বেরিয়ে আসতে থাকে। দু চোখ বেয়ে বয়ে চলে অন্তর্মথিত অশ্রুধারা। যেন কিছুই নেই তাঁর জন্য, এই পৃথিবীর সব কিছু যেন পর হয়ে গেছে। এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে কাঁদছেন তার মনে নেই। এমন সময় হঠাৎ সম্বিত ফিরে আসে প্রবল শব্দে। কেউ যেন তাঁর দরজায় করাঘাত করে চলেছে। অনন্তনাথ শুনতে পান তাঁর নাম ধরে ডাকছেন তাঁর পরমপ্রিয় বাল্যবন্ধু অনুকূলচন্দ্র। ঠাকুর সেই সময়
নিজ ডিসপেন্সারিতে বসে রোগীদের চিকিৎসা করছিলেন আর কথাবার্তা বলছিলেন। হঠাৎ তিনি লাফ দিয়ে উঠে বেরিয়ে ছুটতে লাগলেন। বৃষ্টির মধ্যে তার বাড়ি থেকে হিমায়তপুর থেকে পাশের গ্রাম কাশীপুর, সেখানে অনন্তনাথের বাড়ি। হায়, যেখানে ভক্ত ভগবানের দরজায় দৌড়ে দৌড়ে ছুটে মরে, সেখানে ভগবান আজ ভক্তের দরজায় ছুটছেন। বিচিত্র তাঁর লীলা। বিদ্যুৎ গতিতে সেখানে পৌঁছে তিনি সজোরে দরজায় ধাক্কা দিতে লাগলেন। অনন্তনাথ, অনন্তনাথ, দরজা খোল। যার ইচ্ছায় কত কি সৃষ্টি ধ্বংস নিত্য খেলা চলে, সেই তাঁর কাছে দরজার খিল কি জিনিস। তাঁর হাতের আঘাতে সশব্দে খুলে যায় দরজা। অনন্তনাথকে দুহাতে জড়িয়ে ধরে ঠাকুর পরম স্নেহভরে বলেন, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? ভগবানকে খুঁজতে? ভগবান যে তোমার সামনে চারদিকে ঘুরছেন, তার কোনো খোঁজ খবর রাখো কি? স্তব্ধ বিহ্বল বিস্মিত অনন্তনাথের শরীর যেন কেঁপে উঠেছে। চারিদিক যেন বন বন করে ঘুরছে। পায়ের নিচের মাটি যেন সরে গেছে। তিনি যেন শূন্যে ভেসে আছেন। দেখছেন অনন্ত জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে অনুকূলচন্দ্রের শরীর থেকে। সেই জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠেছে তাঁর গৃহখানি। আজ পরম প্রিয় পুরুষোত্তম ঠাকুরকে পেয়ে সার্থক হলো তাঁর জীবন। লুটিয়ে পড়লেন তাঁর শ্রীচরণে। আনন্দে ভরে ওঠে অনন্তনাথের হৃদয়। দু চোখ বেয়ে বয়ে চলে আনন্দ অশ্রুধারা। অনুকূলচন্দ্রকে প্রথম ঠাকুর বলে অভিহিত করেন অনন্তনাথ, আর এই ভক্ত সাধককে মহারাজ বলে ডাকতেন শ্রী শ্রী ঠাকুর। পরমানন্দ ও পরম শান্তির সেই ছোঁয়া পেয়ে অনন্তনাথ রায় শ্রী শ্রী ঠাকুরের সম্মতি নিয়ে কিশোরী মোহন দাসের সাথে মহাসংকীর্তনে যোগ দিলেন। যেমন করে শ্রীচৈতন্যদেবের সংস্পর্শে শ্রীনিবাস অঙ্গনে কীর্তনের হাট বসেছিল, বয়ে গিয়েছিল অনন্ত ভক্তির বন্যা। সেই কীর্তনের জোয়ারে ডুব দিয়েছিল শত শত মানুষ। আকাশ বাতাস মুখরিত হয়েছিল সেদিন। সেদিন ধন্য হয়েছিল কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি। ধন্য হয়েছিল নদিয়া নবদ্বীপের মাটি। তেমনি ধন্য হয়েছিল হিমায়তপুর ও সেখানকার ভক্তবৃন্দ। হিমায়তপুরের আকাশ বাতাস মাটি জীবন্ত হয়ে উঠেছিল কীর্তনের ধ্বনিতে। নির্জীব জীব সকলে যেন অপেক্ষা করে থাকত ওই সময়টার জন্য। পশু পাখি ছুটে আসত এক অজানা আকর্ষণে। কুঁড়ি ও আধফোটা ফুলেরা ফুটে উঠত স্বর্গীয় সৌন্দর্যে। সেই কীর্তনের কেন্দ্রবিন্দু শ্রী শ্রী ঠাকুর। কীর্তনের মধ্যে এমন এক উদ্দীপনার সৃষ্টি করতেন যে অতি সাধারণ মানুষের মনও চৈতন্য রাজ্যের ভূমিতে পৌঁছে যেত। সকলে ঝাঁপিয়ে পড়ত সেই অমৃত ধারায়। বেজে উঠত খোল করতাল, আর আশেপাশের গৃহস্থালির শঙ্খ ঘণ্টাধ্বনিতে মুখরিত করে তুলত আকাশ বাতাস। প্রাণ মাতানো কীর্তনের ছন্দে নেচে উঠত সমস্ত প্রকৃতি। ভাব বিভোর ভক্তমণ্ডলী দেখতে দেখতে শত শত হয়ে উঠত। বৃষ্টি যেমন ধরণীর সমস্ত ময়লা ধুয়ে মুছে দেয়, তেমন ভক্তিধারায় প্লাবিত হয়ে ধুয়ে মুছে দিত সমস্ত ময়লা। লক্ষ যুগে লক্ষ ব্যথা যন্ত্রণা শোক, মনের মলিনতা ধুয়ে মুছে যেত শ্রী শ্রী ঠাকুরের করুণা ধারায়। এই মহাসংকীর্তনের ঢেউ ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। ভিড় করে আসতে থাকে দর্শনার্থীর ঢল। আমরাও চাই শ্রী শ্রী ঠাকুরের করুণা ধারায় ডুব দিতে। বোবা কালা অন্ধ পাথরের ভগবান আমরা চাই না। যে ভগবান আমাদের কথা শোনে না, আমাদের কষ্ট দেখে না, কিছু করতে বা বলতে পারে না, এমন ভগবান আমরা চাই না। আমাদের প্রয়োজন এমন এক মানুষ ভগবানের, যিনি আমাদের কথা শোনেন, স্নেহ করেন ও সাহায্য করেন। ঠাকুর গো, তুমি আমাদের মধ্যে আবার ফিরে এসো। জয় গুরু, জয় ঠাকুর।